মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় ধর্মিষ্ঠা মণ্ডলী, ওনাদের প্রচেষ্টা আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং বিশেষ করে যিনি আমাদের পাশে এবং বিপ করলেন এই মেট্রোপলিটন পুলিশ এরিয়ার মধ্যে আমাদের ইজতেমা নিরাপত্তার জন্য এবং বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় আমরা তাদেরকে ওনাকে পাঠাচ্ছি এবং ওনার সমস্ত সাবঅর্ডিনেট ওনার সহকারী থেকে আমরা পেয়েছি। এবং সাথে সাথে এখানে ঢাকা সিটি কর্পোরেশন, এখানে জেলা প্রশাসন এবং আপনাদের কাছে একটু বলতে চাই, আমাদের মাইকের সমস্যা ছিল, বেশ কিছু টাকা খরচ করে আমাদের সিটি কর্পোরেশন ব্যবস্থা করেছে। আমাদের বিদ্যুতের সমস্যা হয়েছিল, আমরা কিন্তু বিদ্যুতের সমস্যার সমাধান করে এখন আমরা ভালো অবস্থায় আসছি। আমাদের মাইকের সমস্যা ছিল, আমাদের মাইকেরও ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি এবং যেনারা আমাদেরকে সহায়তা করছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি যে আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং এখন ইজতেমাতে আসা, ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করবে। এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা কিছু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে। এবং আমরা একটা শুকরিয়া করতে চাই, আপনি যে শবে বরাতের কথা বলেছেন, এই শবে বরাত আমাদের আল্লাহর রাস্তা এবং আমাদের একটা হাদিসের মাফহুম আছে, সেটা হলো কেউ যদি আল্লাহর রাস্তায় সে একটা আমল করে তো সেটা 49 কোটি গুণ সওয়াব পায়। একবার সুবহানাল্লাহ বললো, সে 49 কোটি গুণ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। যদি বাড়িতে থেকে 49 কোটি বার বলে আল্লাহর রাস্তায় সে একবার বলি সে সওয়াব পাবে। একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহর রাস্তায় পাচ্ছি, মানে কি 49 কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে শবে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে, এটা ইতিহাসে আগে ছিল। এবং আপনাদের জন্য কি এইবারই ইজতেমা করার সুযোগ আপনারা আর করতে পারবেন না? এটা আসলে এই বিষয়টা একটু বলেন তো। এটা বিষয় হলো যে এটা সরকারের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, আশা করি আলোচনায় ভালো ফলাফল আসবে। এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমাদের এই ইজতেমাটা সুন্দরভাবে সম্পন্ন হয়, এটি আমাদের মাথার মধ্যে এটি আমরা চেষ্টা করতেছি যে এই সরকার আমাদেরকে এত সুন্দরভাবে ইজতেমা করাচ্ছে। আশা করি তাদের সাথে আলোচনায় সব সমস্যারই সমাধান হবে, ভালো ফলাফল আসবে। এবং আমরা আপনাদেরকে এই দাওয়াত দিতে চাই, দেখেন আপনারা এই যে জনগণের সেবা করছেন এবং সত্যের পথে পথিক হচ্ছেন, জাতির বিবেক আপনারা যেন আল্লাহ রাস্তায় অস্ত লাগান, কারণ প্রত্যেকের দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা এত কিছু করছি, এটা কিন্তু আমরা দিদার হওয়ার জন্য এবং আল্লাহর পিয়ারা হওয়ার জন্য এবং আল্লাহর রাজি খুশির জন্য করছি। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ইজতেমায় এই সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা শরীক হবেন। আপনারাও 3 চিল্লা 1 চিল্লা বিদেশ সফরে নিয়াত করবেন, একদিন হয়তো আপনারাও সফর করবেন। আমাদের তো অনেক সাংবাদিক রয়েছে, বয়স হয়ে গেছে, তারা এক সময় আমরা এখানে সম্মানিত একটা কথা বলতে চাচ্ছিলেন, এবারের ইজতেমাটা বিশেষত্ব কারণে আমাদেরকে 49 কোটি গুণ সওয়াব